সবকিছুই লুকিয়ে আছে 16র মধ্যে। লোকসভার রাহুল গান্ধীর বক্তব্যে রহস্যময় 16, যা বলছি তার থেকে অনেক বেশি জানি মন্তব্য রাহুল গান্ধীর। সবকিছুই লুকিয়ে আছে 16র মধ্যে। লোকসভায় মন্তব্য রাহুল গান্ধীর। দেশবাসীর উদ্দেশ্যে ধাঁধা ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর যে বিল, সেই বিল নিয়ে আলোচনা, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার মাঝেই কিন্তু রাহুল গান্ধীর এই রহস্যময় বক্তব্য। কি বলেছেন রাহুল গান্ধী, শুনুন। Clearly, trying to pass this bill was a mistake because everybody knew there wasn't going to pass. Panic reaction, as I said. So I was watching him and I noticed on my phone 16th of April. And I was like, my God, how crazy. That's the number. 16. This 16 number. This is the number. The whole answer to the riddle is in the number 16. Everything is in the number 16. Now, if anybody understands what I'm saying, please send me. রাহুল গান্ধী তিনি লোকসভায় বলেছেন যে সবকিছুই লুকিয়ে আছে 16র মধ্যে। লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যে রহস্যময় 16, যা বলছি তার থেকে অনেক বেশি জানি। দেশবাসীর উদ্দেশ্যে ধাঁধা ছুড়ে দিয়েছেন রাহুল। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলের আবহে রাহুল গান্ধীর এই মন্তব্যে কিন্তু জল্পনা ছড়িয়েছে যে রাহুল গান্ধী কি বোঝাতে চাইলেন। এই ধাঁধা তিনি দেশবাসীর উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছেন যে 16টা কি আসলে। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলের আবহে রাহুল গান্ধীর এই মন্তব্য। সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী কি বলেছেন, শুনুন। क्या पजल है? आपने बोला पजल है और 16 का नंबर एक पजल है, देश सॉल्व करे। क्या है 16? वही तो है, पजल है, थोड़ी बताऊंगा इसका आंसर ऐसे। सोल्यूशन है, मिलेगा तो मैं बोल दूंगा यही है। लेकिन सरकार को 16 जो पजल है वो इतनी आसानी से नहीं बताएंगे और जब वो मिल जाएगा उसका जवाब तो कह देंगे। এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমার সঙ্গে। জয়ন্ত দা, রাহুল গান্ধী এই যে রহস্যময় 16 বলতে কি বোঝাতে চাইলেন, কিছু কি জানতে পারছেন? কি করে জানবো? দেখো ঋষিকেশ, সেটা রাহুল গান্ধী একমাত্র জানেন। তার কারণটা হচ্ছে যে এই যে 16 রহস্য, এই ব্যাপারটাই তো আমার কাছে একটা রহস্য। আমি আর কি বলবো, মানে এবং উনি নিজে থেকে ভাঙছেন না। তো এটা একটা, মানে তুমি যদি বলো গুগলি তো গুগলি। আবার দেখলাম কঙ্গনা রানাওয়াত বলেছে যে আমার মাথা যন্ত্রণা করছে এটা শুনে। এখন আমি জানি না, মানে রাহুলের বক্তৃতা শুনে কারো মাথা যন্ত্রণা করে, কারো রহস্যময়তা লাগে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সংসদীয় রাজনীতিতে না রহস্যের কোনো স্থান নেই। হিন্দিতে একটা কথা রয়েছে যে কল স্পেড এ স্পেড। তোমার যদি কিছু বক্তব্য থাকে তাহলে সেটা রহস্য করে, এখানে সুরিয়ালিজমের জায়গা তো নয় রাজনীতিটা। সুতরাং আমি নিজে এই যে 16 রহস্য, এখন এই যে 16তে সবকিছু লুকিয়ে আছে, কি 2016 নাকি এটা 16 মানে 16টা অধ্যায়, আমি 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 জানি না। মানে এটা রাহুল গান্ধী যেটা বলেছেন, এখন মূল জিনিসটা তো হচ্ছে মহিলাদের সংরক্ষণ বিল। সেখানে নারীদের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে কবে করে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই ঋষিকেশ, যে তৃণমূল কংগ্রেস, মানে আমার তৃণমূল কংগ্রেসকে ভালো নাও লাগতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা তো মানতে হবে যে পঞ্চায়েতে যে নারীর যে সংরক্ষণ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন গোটা ভারতের কেউ কোনো রাজ্যে আমি দেখিনি। এখন একটা কথা বলো, লোকসভার সব থেকে বেশি মহিলাদের সাংসদ কোন দলের? তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি। এমএলএরা কারা বেশি? বিধানসভায় মহিলারা, তৃণমূল কংগ্রেস। ক্যাবিনেট, আচ্ছা মোদি যে এত মহিলাদের বলছে সংরক্ষণ বিল, তো মহিলাদের কজন মন্ত্রিসভায় রয়েছে? আরএসএস সংঘ পরিবার, আরএসএস এর কোন সরসংঘ চালক এখনো পর্যন্ত মহিলা তো হয়নি।
ব্রাহ্মণের বাইরেই একবার মাত্র গেছে। তাহলে এই রকম সংকীর্ণতাবাদী রাজনীতির প্রেক্ষিতে আজকে আমি মানে রাজনীতির যে তাস সেইটার বিরোধিতা করছি, সেখানে আচ্ছা। রহস্য করে 16 এটার উন্মোচন করার দায়িত্ব কিন্তু রাহুল গান্ধীর। এবং উনি যদি এটা আগামী দিনে যদি উন্মোচন না করেন, তাহলে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে ওনারই জয়ন্তদা, এখানে কোথাও গিয়ে কি 16 জন সাংসদের অনুপস্থিতি বা কি এরকমও কিছু কি মিন করতে চাইছেন রাহুল গান্ধী? হতে পারে, হতে পারে। অর্থাৎ আচ্ছা। 16 জন সংসদকে কিনে নিয়েছে, হট আচ্ছা। ট্রেডিং করেছে। এখন তো শিবসেনা থেকে শুরু করে বিভিন্ন দলের, কিন্তু এটা তো পরিষ্কার যে মানে বিলটা পাস করার জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটাই হয়নি। ঠিকই। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসে বিষোদ্গার করছেন পশ্চিমবঙ্গে। জয়ন্তদা, আজকে সেটাও আর তো ঘটনা। সময় নেই, আমাদেরও নজর থাকুক রাহুল গান্ধীর ঠিক এই রহস্য কবে উন্মোচন করেন। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে।